আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি কেবলমাত্র তোমাদের জন্য এই ভিডিওটি নিবেদন করছি, কারণ এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব অধ্যায়ভিত্তিক বাংলা সাজেশান। কারণ অনেকগুলি অধ্যায় তোমাদের পড়তে হয়, অনেক সমস্যার মধ্যে তোমাদের চলতে হয়, কিন্তু আর কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না যদি তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এবং প্রশ্নগুলি প্র্যাকটিস করো। প্রথমত আমি তুলে ধরব নম্বর বিভাজন, অর্থাৎ কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসতে পারে তোমাদের ফাইনাল পরীক্ষায়, অর্থাৎ কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে। তারপর আরও একটি কথা তোমাদের বলে রাখবো, থার্ড ইউনিট টেস্টের জন্য যে অধ্যায়গুলি রয়েছে সেই সমস্ত অধ্যায়গুলির প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তো শিক্ষার্থীরা, আর কোনো কথা নয়, এবার মূল ভিডিওটিতে আমি আসব। অবশ্যই তোমরা দেখবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের দেখতে সাহায্য করে দেবে। শুরু করছি আমি নবম শ্রেণীর বাংলা সাজেশান। প্রথমত অধ্যায় ভিত্তিক নম্বর বিভাজন তুলে ধরব। প্রথমে দেখো গল্প, এখান থেকে এমসিকিউ 2, এসিকিউ 2, শর্ট টাইপ 3, অ্যাসে টাইপ 5, টোটাল থাকবে 12 নম্বরের। কবিতা থেকে এমসিকিউ 2, এসিকিউ 2, শর্ট টাইপ 1টি থাকবে, অ্যাসে টাইপ 1টি থাকবে, টোটাল 12 নম্বরের প্রশ্ন থাকবে। প্রবন্ধ থেকে সেই এমসিকিউ 2টি, এসিকিউ 2টি, শর্ট টাইপ 1টি করতে হবে, অ্যাসে টাইপ কোশ্চেন 1টি করতে হবে, মোট টোটাল নম্বর 12। নাটক থেকে এমসিকিউ 1, এসিকিউ 1, শর্ট টাইপ 3 নম্বরের 1টি করতে হবে, অ্যাসে টাইপ 5 নম্বরের 1টি করতে হবে, টোটাল মার্কস 10 নম্বর। এরপর আসবো সহায়ক গ্রন্থে, এখানে এমসিকিউ 3, এসিকিউ 3, শর্ট টাইপ 3 নম্বরের 1টি প্রশ্ন করতে হবে, অ্যাসে টাইপ 5 নম্বরের 1টি করতে হবে, মোট নম্বর 10। ব্যাকরণ থেকে এমসিকিউ 8 ও এসিকিউ 8, অর্থাৎ এমসিকিউ 8টি কোশ্চেন, এসিকিউ 8টি কোশ্চেন করতে হবে। নির্মিতি থেকে দেখবে তোমরা একটি রচনা আসবে, অন্যটি ভাব সম্প্রসারণ, ভাবার্থ, নতুবা গল্প লিখন আসতে পারে। শুরু করছি আমি। প্রথমত গল্প থেকে যে অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, চন্দ্রনাথ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত। এখান থেকে 5 নম্বরের প্রশ্ন 1, 2, 3, এই 3খানা প্রশ্ন। তারপরে 3 নম্বরে আসব। 3 নম্বরের জন্য 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7খানা প্রশ্ন তুলে ধরছি। এরপর নিরুদ্দেশ, প্রেমেন্দ্র মিত্র রচিত। এখান থেকে 5 নম্বরের প্রশ্নগুলি দেখো, 1 আর অথবা তার সঙ্গে 2 গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 3 নম্বরের জন্য একে একে প্রশ্নগুলি তোমরা দেখতে থাকবে। এরপরে আসবো রাধারানী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। 5 নম্বরের প্রশ্ন একে একে তোমরা দেখতে থাকবে, তুলে ধরছি আমি তোমাদের সম্মুখে। এরপর 3 নম্বরের প্রশ্নগুলি এইভাবে তোমরা একে একে প্রশ্নগুলি দেখবে এবং প্র্যাকটিস করে যাবে। তারপরে আসবো ইলিয়াস, লিও তলস্তয় রচিত। এও 5 নম্বরের প্রশ্ন থাকবে। এই 5 নম্বরের প্রশ্নগুলি অবশ্যই তোমরা অনুশীলন করবে। অনুশীলন করার পর এবার 3 নম্বরের প্রশ্ন, এগুলোও তোমরা ভালো করে অনুধাবন করবে। এখান থেকে মোট 7খানা প্রশ্ন। দাম, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত। 5 নম্বরের প্রশ্ন 1, 2, 3, মোট 3খানা প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন দেখো, এরপর আসবো কবিতা থেকে যে সমস্ত কবিতাগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কবিতা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, মুকুন্দ চক্রবর্তী। 5 নম্বরের প্রশ্ন 1, 2। তারপরে 3 নম্বরের প্রশ্ন দেখো, এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাবে। এরপর আসবো নগর, কবি অজিত দত্ত রচিত। 5 নম্বরের প্রশ্ন। 3 নম্বরে এই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। এরপর আসবো খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা আমরা, যেটি এবৎসর খুবই গুরুত্বপূর্ণ, ছান্দস্যিক কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত। এখান থেকে 5 নম্বরের প্রশ্ন মাত্র 2টিখানি তুলে ধরব। তারপরে 3 নম্বরের প্রশ্নে আসবো, যেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা 3 নম্বরের প্রশ্নগুলি পেয়ে যাবে। তারপর আসবো খেয়া, এই কবিতাটিও খুবই গুরুত্বপূর্ণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত।
5 নম্বরের প্রশ্ন এখান থেকে খুবই অল্প, মোট 3খানা প্রশ্ন। তারপর 3 নম্বরের প্রশ্নগুলি একে একে তোমাদের সামনে উপস্থাপন করছি, এগুলোও প্র্যাকটিস করে যাবে, অবশ্যই এগুলো থেকে পাবে। এরপর আসবো ভাঙার গান, এই কবিতাটিও খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 5 নম্বরের মাত্র 2টি প্রশ্ন প্র্যাকটিস করবে, আর 3 নম্বরের প্রশ্নগুলি একে একে প্র্যাকটিস করে যাবে। এরপর আসবো প্রবন্ধ, হিমালয় দর্শন, খুবই গুরুত্বপূর্ণ প্রবন্ধ, বেগম রোকেয়া রচিত। 5 নম্বরের প্রশ্নগুলি দেখো, এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। তারপরে আসবো নব সৃষ্টি, সৈয়দ মুস্তফা আলী রচিত। এখান থেকেও 5 নম্বরের প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছি। তারপরে আসবো চিঠি, স্বামী বিবেকানন্দ রচিত। 5 নম্বরের প্রশ্ন, যে প্রশ্নগুলি অবশ্যই তোমরা প্র্যাকটিস করে গেলে অবশ্যই পরীক্ষায় পাবে। এরপর আসবো নাটক, ধীবর বৃত্তান্ত, মহাকবি কালিদাস রচিত। অভিজ্ঞান শকুন্তলম নাটক থেকে নেওয়া। এখান থেকে 3 নম্বরের প্রশ্নগুলি একে একে উপস্থাপন করব, যেগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাবে। তারপরে আসো 5 নম্বরের প্রশ্ন, খুব কম সংখ্যক প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি, এগুলোই শুধুমাত্র প্র্যাকটিস করে গেলে অবশ্যই পরীক্ষায় পাবে। এরপর আসবো সহায়ক গ্রন্থ, প্রফেসর শঙ্কুর ডায়েরি। এই প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে ফাইনাল পরীক্ষার জন্য স্বর্ণপর্ণী খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বরের প্রশ্ন মাত্র 3খানা দিয়েছি, 1, 2, এই 3খানা প্রশ্ন অবশ্যই তোমরা করে যাবে। তারপর আসবো প্রবন্ধ রচনা। এই প্রবন্ধ রচনা থেকে প্রথমত বিজ্ঞান বিষয়ক রচনা, বিজ্ঞান ও কুসংস্কার, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, দৈনন্দিন জীবনের বিজ্ঞান, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, চরিত্র গঠনে খেলাধুলা, বাংলার উৎসব, আমার প্রিয় লেখক ও মনীষী। এই কয়েকটা প্রবন্ধ করে গেলে অবশ্যই যে কোনো একটি প্রবন্ধ পরীক্ষায় তোমরা পাবে। তো শিক্ষার্থীরা, এইভাবে তোমাদের সামনে একটি পূর্ণাঙ্গ বাংলা সাজেশন তুলে ধরলাম। অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে প্রশ্নগুলি প্র্যাকটিস করে যাবে। তোমাদের সফলতা কামনা করি। ধন্যবাদ।